হ্যালো ভিউয়ার্স, এইচটিএমএল সিএসএস বাংলা টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মামুন। গত টিউটোরিয়াল আমরা দেখছি যে কিভাবে এইচটিএমএল ফাইল তৈরি করতে হয় এবং সেই ফাইলে কোড স্টার্ট করা শিখাইছি। আমরা দেখছি একটা প্যারাগ্রাফ লিখছি এবং টাইটেল আমাদের ছিল, টাইটেল নিয়ে গল্প করি না। এই ভিডিওতে আমরা এইচটিএমএল এর হেডিং নিয়ে কথা বলবো, ওকে, এবং টাইটেল নিয়ে কথা বলি। সো এখানে টাইটেল আমরা যখন গত টিউটোরিয়ালে দেখেছি যে হেডিংয়ে আমরা যখন HTML5 কল করেছি তখন বাই ডিফল্ট কিছু জিনিস চলে এসেছিলো, যেমন মেটা মেটা ক্যারেক্টার ট্যাগ এবং হচ্ছে আপনার টাইটেল। তো টাইটেল কি? টাইটেল হচ্ছে আমরা যখন এই একটা টাইটেল বলতে ফাইলের নেম বলা যেতে পারে। আমরা যখন ওয়েবসাইটে যে কোনো একটা ইয়েকে সার্চ করব, একটা সাইটকে সার্চ করব, সেই সাইটের যে নামটা দিয়ে আমরা সার্চ করব সেই নামটাই হচ্ছে এখানকার টাইটেল। হ্যাঁ, সো আমরা যখন গত ভিডিওতে আমরা এটাকে যখন সার্চ দেই তখন এটা জ্যাম্পলটারের ডকুমেন্ট এই লেখাটা দিয়ে আসছিল, এই লেখাটা প্যারাগ্রাফটা। কিন্তু আমরা এখন যদি টাইটেল দিয়ে দেবো, দেখি টাইটেল দিলে কি আসে। টাইটেল দিব এইচটিএমএল সিএসএস বাংলা টিউটোরিয়াল, HTML CSS বাংলা টিউটোরিয়াল। এবং এখন দেখা যাক কি আসে আউটপুটে। আমাদের আউটপুট ওই ফাইলটা আসছে, দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে, HTML CSS বাংলা টিউটোরিয়াল। মূলত এই নামটা আনার জন্যই মূলত আমরা এখানে টাইটেল দিয়ে থাকি এবং প্রত্যেকটা ফাইলে আপনাকে এই টাইটেল দেওয়া লাগবে। সো লেটস স্টার্ট হেডিং। HTML CSS এ আমরা যেই কোডগুলো লিখে, অর্থাৎ যে লেখাগুলোর মাঝখানে আমাদের কথা বা আমাদের প্রয়োজনীয় কথাগুলো লিখি, এই লেখাগুলোকে আমরা বলে থাকি ট্যাগ। এখানে হচ্ছে প্রত্যেকটাই ট্যাগের মাধ্যমে আমাদের সব কথা লিখতে হয়। যেমন হচ্ছে ডক টাইপ HTML, এটাও একটা ট্যাগ। এটা একটা হচ্ছে HTML5 কল করার জন্য। তারপর হচ্ছে এখানে HTML এটাও একটা ট্যাগ। এটা হচ্ছে এই পেজটা ফাইলের HTML পুরো ফাইলটার নাম বোঝানোর জন্য। হেডিং এটা একটা ট্যাগ। মেটা এটা একটা ট্যাগ। টাইটেল এটা একটা ট্যাগ। একইভাবে বডি এটাও একটা ট্যাগ। সো আমরা এখানে এছাড়াও এই অর্থাৎ HTML এ যত কথা লেখার জন্য যেই কোডগুলির মাধ্যমে লেখা হয় এই কোডগুলির নামই হচ্ছে ট্যাগ। সো HTML এ আমরা হেডিং দেখবো। HTML এ 6টা হেডিং আছে। এই হেডিং আসলে কি? হেডিং হচ্ছে আমরা যে কোনো কন্টেন্টে পড়তে যাই বা যে কোনো মনে করেন যে আমরা প্রথম আলোতে যাই, ওকে, প্রথম আলোতে যাই। প্রথম আলোতে গেলে আমরা এখানে কিছু পড়ব। দেখুন, প্রথম আলোতে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এগুলোর যে শিরোনাম দেওয়া আছে, যেমন দেখুন যে এখানে এই যে আমরা এটা আসলে ইয়ে করতে যাচ্ছি না, জাস্ট বুঝাইতে যাচ্ছি যে এখানে নিচে একটা পুরো নিউজটা দেওয়া আছে এবং নিউজের উপরে এই যে নীল রঙের একটা লেখা দেওয়া আছে বা একটু মোটা অক্ষরে একটা লেখা লেখা আছে। এই লেখাটার নাম মূলত এই ওয়েবের এই লেখাটাই যখন ডিজাইন করছে তখন এটাকে বলা হচ্ছে হেডিং। অর্থাৎ শুরুতে কথাটার মানে কি, এটা হচ্ছে এটাই হচ্ছে মূলত এর হেডিং। যেমন জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহে আজ ভিড় বেড়েছে। হ্যাঁ, এই লেখাটাই হচ্ছে মূলত হচ্ছে হেডিং এবং এরপরে যা আছে এগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলবো প্যারাগ্রাফ। ওয়েবের ভাষায় এগুলোকে বলা হয় প্যারাগ্রাফ, অর্থাৎ বিস্তারিত যা বলা থাকে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। সো আমরা এখন দেখব যে হেডিং কতভাবে দেওয়া যায়। আমরা যদি মূলত HTML এ আমরা 6 ধরনের হেডিং ব্যবহার করতে পারি। এটা হচ্ছে হেডিং 1 থেকে এখানে চলে আসছে সাজেশন। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, 5, 6, টোটাল 6 ধরনের হেডিং আমরা HTML এ দিয়ে থাকি বা ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা দেখব এই হেডিংদের সাইজ কেমন হয়। হেডিং 1 নিলাম, এই দেখেন বাই ডিফল্ট চলে আসছে। এরপরে নেব আমরা হেডিং 2, H2, H2 মানে হচ্ছে হেডিং 2। তারপরে নিব H3, সরি H3 মানে হেডিং 3, H4, 4 মানে হেডিং 4, সরি
H5, H5, the main heading 5, এবং H6, যার মানে হচ্ছে হেডিং 6। এবং এই হেডিংগুলির মাঝে আমরা কথা লিখে দেখব যে এদের সাইজ কেমন আছে। হেডিং কি এটা আশা করি বুঝতে পারছেন। এবং এই হেডিং 1 থেকে 6 পর্যন্ত দেওয়ার কারণ হচ্ছে এটা আলাদা আলাদা সাইজ, টেক্সটের সাইজটাকে কমা বাড়া করে, এই জন্য হচ্ছে এই হেডিংগুলি। তো আমরা দেখি এদের সাইজ আসলে কেমন হয়। হেডিং 1, প্রত্যেকটাতে আমরা টেক্সট দেওয়ার চেষ্টা করব এবং দেখব যে আমাদের আউটপুটে কি আছে। হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 এবং হেডিং 6। ছয়টা আমরা হেডিং দিলাম, দেখি এই হেডিংদের সাইজ কেমন আসে। ওকে, রিফ্রেশ করি। দেখেন হেডিং 1 এসছে অনেক মোটা লেখা আসছে, এটা হচ্ছে হেডিং 1। হেডিং 2 হচ্ছে তার চেয়ে একটু কম মোটা, হ্যাঁ সাইজ আর একটু ছোটো। হেডিং 3 আর একটু ছোটো। হেডিং 4 3-র চেয়ে ছোটো। হেডিং 5 4-এর চেয়ে ছোটো এবং হেডিং 6 হচ্ছে সবচেয়ে ছোটো। নর্মালি আমরা যে কোনো লেখার কন্টেন্টের ক্ষেত্রে হেডিং হিসেবে আমরা হেডিং 2-কে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ওকে ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান, আমি মনে করব যে ওয়েব ডিজাইনের জন্য আমি যে প্লেলিস্টে ভিডিওগুলো আপলোড করতেছি এই প্লেলিস্টটাই যথেষ্ট। আমি এটাতেই পুরোপুরি ভালোভাবে একজন ওয়েব ডিজাইনার হওয়ার গাইডগুলি দেখায় দিব। ধন্যবাদ।